একদিন এই ভয়ঙ্কর কুকুরটা ঘাসের নিচে লুকিয়ে রাখা একটা ডিমকে খুঁজে পায়, যা পাওয়ার পর সে অনেক খুশি হয়ে ভাবতে শুরু করে আজকে সে ডিম খেতে পারবে। কিন্তু তখন সে নিজেকে বোঝাতে শুরু করে যখন সেই ডিম ফুটে বাচ্চা বের হবে তখন সে ওই বাচ্চাটাকে খাবে। এই জন্য সে ডিমটাকে নিজের শরীরের সঙ্গে লাগিয়ে দেয় যাতে করে ডিমটা গরম থাকতে পারে। এমনকি সে যখনই বাইরে যেত তখন সে ডিমটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে নিজের সঙ্গে নিয়ে যেত। সে ওই ডিমটার এমন ভাবে খেয়াল রাখছিল যা দেখে মনে হচ্ছিল সেটা তারই ডিম। তখনই সেই ডিমের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেলে এটা দেখে কুকুরটা অনেক খুশি হয়ে যায়। এরপর হঠাৎ করে সেই ডিমটা ফুটে একটা মুরগির বাচ্চা বের হয়ে আসে। কিন্তু তখনই মুরগির বাচ্চাটা কুকুরটাকে দেখার পর তাকে নিজের মা মনে করে তার পিছু করতে শুরু করে দেয়, যা দেখে কুকুরটার মন গলে গেলে সে ভুলে যায় যে তার আসল উদ্দেশ্য কি ছিল। কিন্তু সেই কুকুরটা একদমই জানতো না যে মুরগির বাচ্চারা কি খাবার খায়। এই জন্য সে বাচ্চাটাকে হাড্ডি খেতে দিলে সেগুলো বাচ্চাটা একদমই খেতে পারছিল না, যার কারণে বাচ্চাটার প্রচন্ড ক্ষুধা লাগতে দেখে কুকুরটা জলদি করে মানুষের বাড়ি থেকে তার জন্য গম চুরি করে আনে। কিন্তু ছোট বাচ্চাটা সেগুলোকেও খেতে পারছিল না। এই জন্য কুকুরটা মাটি খুঁড়ে তার জন্য কিছু নিয়ে আসলে সেগুলো বাচ্চাটা অনেক মজা করে খেতে শুরু করে। তখন কুকুরটা সেই মাসুম বাচ্চাটাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে একজন মায়ের মতো তার সব ইচ্ছা পূরণ করতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে একটা মোরগ আর মুরগি সেই ছোট্ট বাচ্চাটাকে কুকুরের সঙ্গে খেলাধুলা করতে দেখে ফেলে, যা দেখে তারা তখনই বুঝতে পারে সেটা তাদেরই হারিয়ে যাওয়া বাচ্চা। এই জন্য তারা কুকুরটার কাছে গিয়ে কুকুরটাকে বলে এটা আমাদের বাচ্চা। কিন্তু কুকুরটা কিছু বলার আগেই মুরগি তার বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় আর মোরগটা কুকুরটাকে ঠুকরাতে শুরু করে দেয়। তখন কুকুরটা ভালো মতোই জানতো যে বাচ্চাটা তার বাবা মায়ের সঙ্গে সুরক্ষিত থাকবে, কিন্তু সেই ছোট্ট সঙ্গীকে ছাড়া কুকুরটার একদমই ভালো লাগছিল না। অন্যদিকে সেই বাচ্চাটারও একই অবস্থা হয়েছিল, সে সবসময় কুকুরটার কথা মনে করতো। এই জন্য কুকুরটা তার বাচ্চার সঙ্গে দেখা করার জন্য সেখানে চলে আসে। এই জন্য বাচ্চাটা যখনই জানতে পারে কুকুরটা সেখানে এসেছে তখন সে খুশিতে নাচতে শুরু করে দেয়, যা দেখে মোরগ আর মুরগিও বুঝতে পারে ওদেরকে আলাদা রাখলে ওরা অনেক কষ্ট পাবে। এই জন্য সে বাচ্চাটাকে কুকুরের সঙ্গে দেখা করার অনুমতি দিয়ে দেয় আর কুকুরটাকে ওয়াদা করে যতটুকু এই বাচ্চাটা আমাদের ততটুকু তোমারও। যা শুনে কুকুরটা অনেক খুশি হয়ে তার বাচ্চাটাকে গলায় জড়িয়ে ধরে। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনি কি কুকুর পছন্দ করেন নাকি মুরগি তা কমেন্ট করতে ভুলবেন না।